শুভ সকাল বন্ধুরা। আজকে আসতে তোমাদের সামনে একটু দেরি হয়ে গেল, যেহেতু ছেলের আজকে অফিস আছে। সকালে উঠে তো আমাকে সব করে নিতে হয়েছে, চা টা সব করে নিতে হয়েছে। তখন তো ক্যামেরা করা যায়নি, দাদাভাই তখন ঘুমাচ্ছিল। আর ছেলেকে একবার আলাদাভাবে টিফিন করে দিয়েছি, আবার আমাদের এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আর গরমটাও একটু কমেছে, এটা একটা রক্ষা। তা একদম তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এই রুটি আর ঘরে আম আছে। ওটা যদি ভালো মিষ্টি থাকে তবে ওই রুটি দিয়ে আম দিয়েই খাওয়া হবে, না হলে ডিম আছে, ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। এই বিশেষ করে বুধবার দিনটা, মানে ওয়েডনেসডেটা একদম মানে সকালটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। বুধবার শুধু না, বুধবার আর শুক্রবার, হ্যাঁ, শেয়ার করতে পারি না, কেননা ছেলে বেরিয়ে যায় তো ওকে একটা তাড়া থাকে, তখন ক্যামেরা করাও সম্ভব না। ছেলে বেরিয়ে যাবে, খাবে, করবে, হ্যাঁ, তখন কি আমি ক্যামেরা করতে পারি বলো? ওই জন্য বুধবার দিন আমার একটু গন্ডগোল হয়ে যায় সবকিছু। ঠিক আছে, দেখো এগুলো একদম গাছের আম। গাছের আম তো সবই, মানে গাছ পাকা আম। আর মানে এগুলো নিজের হাতে পেরে এনেছে বাগান মানে থেকে। একজনের, হ্যাঁ, জানাশোনা একজন লোকের বাগানের আম। দেখো আমার এক বন্ধু গিয়েছিল, তা নিয়ে এসছে, আমাদের 3টে আম দিয়েছে। গোলাপ ঘাস। আমি আজকে দুটো নিলাম, কেটে দেখি কিরকম মিষ্টি না টক। আর এই যে এই আমটাও দিয়েছিল, এটা হলো ওই যে কাঁচা আম, টক ডাল খাওয়ার জন্য দিয়েছিল। আর 3টে এরকম দিয়েছিল, দুটো এখন কাটি। আমাদের আরো 2 দিন আগে দিয়েছিল আমগুলো, আমাদের বললো যে একটু শক্ত ছিল, তোমার কাগজে পেপারে মুড়িয়ে চালের হাঁড়ির মধ্যে রেখে দাও, দেখবা আমগুলো পেকে যাবে। তা এখন অনেকটা নরম হয়ে এসছে। তা এখন একটা কেটে দেখুক কিরকম হয়। হ্যাঁ, একদম গাছে মানে হাতে পাড়া হয়েছে। রুনা ফ্যামিলি রুনা, ওই রান্নাঘরে যখন ইন্টো দিলাম তখন কিন্তু এই কথাটা বলা হয়নি। আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি আর আম। আমটা ভালোই মোটামুটি মিষ্টি আছে, যার জন্য দাদাভাই বললো তবে আম দিয়েই আমাকে দিয়ে দাও, আর ডিমের অমলেট এখন করতে হবে না। তা আমাদের সকালে ব্রেকফাস্ট এটাই আমরা খাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে আজকেও বৃষ্টি নেমেছে, হ্যাঁ, কিন্তু গরম কতটা কমবে তা জানা নেই। গাছটা মানে বৃষ্টির জল না পেয়ে পেয়ে তুলসী গাছটা বাড়তেই পারছিল না। তো আমি এখন কি করছি, এই যে বাটি দিয়ে নিয়ে বৃষ্টির জল এই তুলসী গাছে দিয়ে দিচ্ছি। বৃষ্টির জল না পেলে কি গাছ বাড়ে? ঘরের ভিতর গাছ রয়েছে, বাড়বে কি? তাই বৃষ্টির জল দিচ্ছি। বন্ধুরা দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে দারুণ বৃষ্টি হচ্ছে। দেখো আমি তো কি করেছি, মানে ওই তুলসী গাছে একটা বাটি করে বৃষ্টির জল নিয়ে টবের ভিতর দিয়ে টব ভর্তি করে দিয়েছি, কেননা আমার তুলসী গাছটা তো বৃষ্টির জল পায় না, যার জন্য কিরকম মুছড়ে রয়েছে। আর আমাদের নিচে একটা তুলসী গাছ আছে, ওইখানে তো বৃষ্টির জল, রোদ্দুর, হাওয়া সবই পায়। ওই গাছটা কত সুন্দর থনথন করে উঠেছে, তার জন্য আমি বৃষ্টির জল দিয়ে দিলাম বাটি করে নিয়ে। চলো ঘরে যাই, আমার নাইটি হ্যাঁচলায় একদম পুরো ভিজে গেছে। বন্ধুরা আমার ভাত তো হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্নার পর্ব নিয়ে। আমার ভাত হয়ে গেছে, আর এখন বসিয়েছি হচ্ছে ডাল। তা আমাদের আজকে দুপুরের মেনুতে তেমন কিছু নেই, রয়েছে হচ্ছে ডাল, ভাত আর ডিমের অমলেট।
হ্যাঁ, আর কালকের রয়েছে একটু লাউ ডাঁটা রয়েছে, তারপরে তোমার পনির রয়েছে, হ্যাঁ, তারপরে 2 পিস মাছ রয়েছে, এগুলি টুকিটাকি আছে। এই দিয়ে দুপুরবেলাটা চালিয়ে দেব, তারপরে রাত্রে দেখবো কি করি না করি। হ্যাঁ, দেখো আমি ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হোক। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দেব হচ্ছে ডালে ফোড়ন। এই যে 2টো লঙ্কা, আর দেব হচ্ছে সাদা জিরা, এমনি কোনো সবজি টবজি না, এমনি। আর কি ফোড়ন দেবো, আজকে আম খাবো না, কারণ আম না করলে না আমি খেতে পারি না। আর আমাদের এখানে জানো তো জল আসছে না, সকালেও জল আসেনি, ভেবেছি দুপুরে আসবে, ও মা দুপুরেও জল আসেনি। এবার ট্যাঙ্কিতে যদি জল না ঢোকে কি অবস্থা করব কে জানে বাবারে। তবে একদিন যদি এরকম করে জল পুরো বন্ধ করে অন্তত একবেলা দিলে কি মানুষ ট্যাঙ্কি করে ভরে নিতে পারে। আসলে পাইপ ফেটে গেছে তো, সব জায়গায় জল বন্ধ হয়ে গেছে, কি কাজ চলছে। অবস্থা, 35টা ওয়ার্ডে জল বন্ধ এখন। দিয়ে দিচ্ছি ফোড়ন ডালে। দেখো ডালটা এত ভালো ক্ষীরের মতো গলে গেছে। এর আগের বার যে ডালটা এনেছিল একটু ছাকটা ছাকটা থাকতো, ডালটা একদম ক্ষীরের মতো গলে গেছে। এদিকে তো আমার ডাল হয়ে গেল, ভাতও হয়ে গেল। এবার করব হচ্ছে ডিমের অমলেট। কড়াইতে একটু ধুয়ে নিলাম, কেননা জিরা লঙ্কার গন্ধ বলবে। বন্ধুরা এখন করে নিচ্ছি হচ্ছে ডিমের অমলেট। ডিমের অমলেট একদম সিম্পল, কিচ্ছু না, না কাঁচা লঙ্কা না পেঁয়াজ। মাঝে মাঝে খারাপ লাগে না, একটু ডাল, ডিমের অমলেট, একটু আলু সেদ্ধ। তার মানে আমাদের বাড়ি রোজ এসব চলবে না। তোমাদের দাদা ভাই তো মনে হয় কি বলবো, আজ জন্মে মনে হয় কোনো বেড়াল ছিল, বেড়াল। মামলেটটা আমার হয়ে গেল। দেখো বলো, তোমরা কিছু বলবে? 2টো তরমুজ আমরা বিক্রি করতে বসেছি, নিয়ে এসছে 2টো তরমুজ, চিন্তা করো। আর নিয়ে এসছে 2 আটি ওই কলমি শাক। কলমি শাকটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, 2 আটি কলমি শাক নিয়ে এসছে। মানে এরকম ধরনের লোক, 2টো তরমুজ তার লাগবে তো। আর বৃষ্টি তো দেখলেই, এখন তো খটখটা রোদ্দুর পরে এখন রীতিমতো ভালো গরম লাগছে, কিন্তু এত বৃষ্টি আমাদের এখানে জল জমে গেছিল। এখন খটখটা রোদ্দুর। আমি সেই তুলসী গাছে বৃষ্টির জল দেওয়ার জন্য, কারণ আমার তুলসী গাছটা তো এই বারান্দায় থাকে বা ঘরে থাকে, বৃষ্টির জল সেরকমভাবে পায় না। হ্যাঁ, বৃষ্টির জল দেওয়ার জন্য ওই বাটি করে দেখলে তো বৃষ্টির জল দিচ্ছিলাম তুলসী গাছে। আর গোলাপ গাছের, গোলাপ গাছে তো পাতা ফাতা সব ঝরে গেছে। আর তখন ওই জল দিতে গিয়ে পুরো নাইটি ঠাইটি ভিজে একাকার, মানে এত জোরে বৃষ্টি আর এত হ্যাচলা। তো তারপরে কি করব, ওই একদম স্নান টান করে নাইট টাইটি পাল্টে স্নান টান করে তারপরে রান্নাঘরে ঢুকলাম রান্না করতে। আর রান্না তো আজকে কিছুই করলাম না, করলাম ভাত, ডাল, ডিমের অমলেট। এটাও খারাপ লাগে না, খেতে ভালো লাগবে, মানে রোজ ভালো লাগে না, মাঝে মধ্যে খারাপ লাগে না। রীতিমতো গরমে ঘামছি, আর বৃষ্টি তোমাদের দেখালাম কিরকম বৃষ্টি হলো। ঠিক আছে,
আমরা এখন খেতে বসবো, আজকে দুজনেই খেতে বসবো একসাথে, কেননা কোনো তো সেরকম আইটেম নাই। ওই বাটিতে বাটিতে ডাল নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, ডিমের অমলেট নিয়ে নিয়েছি, আর ছেলে তো অফিসে গেছে, ওকেও দেওয়ার কোনো ব্যাপার নেই। তা এখন একসাথে আমরা খেতে বসবো, চলো দেখো বন্ধুরা, দেখো আজকে আমরা একসাথে খেতে বসে গেছি। কেন বসা তো হয় না খুব একটা একসাথে খেতে, তো আজকে বসে গেছি। কিছুই নেই খাবারে সেরকম, ভাত আর ডাল। এটাই খুব ভালো খাবো, মানে এত বৃষ্টি হয়েছে তাতেও গরম যায়নি। যাই হোক, আমরা খাচ্ছি দুপুরের খাবার। সাথে থাকো, তুমি কিছু বলো। বন্ধুরা দেখো, আজকে ভাত ডাল আর ডিমের অমলেট করেছে, সব কিছু রয়েছে ফ্রিজে, মাছটা কি করবো রয়েছে, বলো, জল নেই, কিছু করলো না। জল নেই, জল ছাড়া কি করে চলে বলো? জল ছাড়া তুমি যে রান্নাটা করবে সেখানেও তো জলের প্রয়োজন, বাসন মাজতে হয়, করতে হয়, জল একটুও নেই। 3 বেলার 1 বেলা জল আসেনি, মানে কি জানি কি হবে, কি করব ঠিক আছে, যা বুঝতে করে পারছি দিয়েছে না। তাই খেয়ে নে, কি করবো আর। হ্যাঁ, জল নেই, কি করব বলো? তোমরাও মাঝে মাঝে খেও ডাল ভাত আর ডিমের হ্যাঁ অমলেট খায় দিয়ে। সবাই, সবাই খায়, আমরাও মাঝে মাঝে সবাই খায়, আমিও কারণ খাচ্ছি, আমরা শুরু ব্লগ করছি। করছি তাই আমাদের মানে দেখাই, তাই সবাই বাড়িতে খায়। ঠিক আছে, খাওয়া শুরু করছি। ঠিক আছে, আমরা খেতে বসি দুপুরের মতো, আবার দেখা যাবে রাত্রে, দেখা হবে রাত্রে। বন্ধুরা, আজকে রাত্রে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে সেই দুটো রুটি, গরম গরম দুটো রুটি। আর এখানে বললাম না সব একটু একটু আছে, দুপুরে তো ডাল আর মামলেট খেলাম। এই যে রয়েছে লাউ ডাঁটার তরকারি, এইখানে রয়েছে ওই যে মাছের রসা করেছিলাম না, মাছ দিয়ে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে সেইটা। আর এইদিকে রয়েছে পনিরের তরকারি, হ্যাঁ, আর এইদিকে ডাল রয়েছে। তো এই দিয়েই আমরা মিলিয়ে ঝুলিয়ে আজকে রাত্রেটা চালিয়ে দেব। বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমরা ঘুমোতে যাব। এই যে চুল বাঁধছি, আর তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এগুলো তো অবশ্যই করবে। আর ভিডিওটা বড় করব না, আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।